যারা আজকে পিয়ারের কথা বলেন তারা দুর্বল সরকার চান। যারা দুর্বল সরকার চান তারা মূলত ভারতকে সহযোগিতা করতে চান। যারা এখনও নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, আপনাদেরকে বলবো আসলে জনগণের দিকে তাকিয়ে, এই দেশে অর্থনীতির দিকে তাকিয়ে, দেশে অর্থনীতি শেষ। আজকে বেকার সমস্যা বাড়ছে, মানুষের দৈনন্দিন জিনিসপত্র যারা কিনে বাজারে যারা যায় তাদের অবস্থা যায় দেখেন। এই যে আজকে এইখানে যারা আছে বেশিরভাগ, এখানে আমি বলতে পারবো বেশিরভাগ পরিবারের মানুষ 2-3 বেলা খেতে পায় কিনা পেট ভরে, আজকে সেই রকম অবস্থায় কিন্তু অর্থনীতি চলে গেছে। আজকে সবজির দাম বলেন, ডিমের দাম বলেন, মাংসের দাম বলেন, মাছের দাম বলেন, আজকে তেলের দাম বলেন, কোনোটার দাম কমে নাই, বরঞ্চ বাড়ছে। বিদ্যুতের দাম, যে বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে ফ্যাসিবাদ, আজকে সেই বিদ্যুৎ সেক্টর কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় নাই। যারা চুরি করে নিয়ে গেছে সেই টাকা এখন পর্যন্ত ফেরত আসে নাই। যাদেরকে সেই সময় দেওয়া হয়েছিল বিদ্যুৎ সেক্টরের দায়িত্বে, তাদের হাত থেকে সেগুলো এখন পর্যন্ত নেওয়া হয় নাই। কাজে এই সমস্ত কাজ সরকার করে নাই, এই সরকার করতেও পারবে না। সেই কারণে আমরা চাই একটা নির্বাচিত সরকার। অনেকে আজকে পিআর অনেক কথা বলেন, একটা কথা বলতে চাই, আগামী দিনে একটা শক্তিশালী সরকার দরকার। একটা ভাসমান সরকার দিয়ে হবে না, একটা দুর্বল সরকার দিয়ে হবে না। যারা আজকে পিআরের কথা বলেন তারা দুর্বল সরকার চান। যারা দুর্বল সরকার চান তারা মূলত ভারতকে সহযোগিতা করতে চান, পরিষ্কার কথা। কারণ আমরা ওই আধিপত্যবাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে চাই, নিজেরা বাঁচতে চাই। ওটা যদি হয়, একটা শক্তিশালী সরকার দরকার, যে বলতে পারবে, যে মুখোমুখি চোখ নিয়ে বলতে পারবে যে পুশিং চলবে না আমার দেশে, যে বলতে পারবে আজকে বাণিজ্যের সমতা আনতে হবে, যে বলতে পারবে আমার এইখান থেকে তুমি নিয়ে যাবা আমি কিছুই পাবো না, সেটা হবে না। যে বলতে পারবে যে বর্ষার সময় পানি দিয়ে ভাসায় দিবা আর শুকনোকালে আমাকে শুকায় মারবা, ওই অবস্থা হবে না। যে বলতে পারবে ওই ধরনের সরকার দরকার। আর সেই সরকার হলো একমাত্র আমরা বিশ্বাস করি বিএনপির তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারই পারবে সেটা বলতে। সেই কারণে আমরা সেটা চাই। আজকে ঝুলন্ত পার্লামেন্ট চাই না, আমরা ঝুলন্ত পার্লামেন্ট চাই না। 100, 200, 500, 5000 ভোট পাবেন, আপনার সংসদে নিতেই হবে। কেন রে ভাই, কেন নিতে হবে? আপনি আসেন, কম্পিটিশন করে জিতা তারপর সংসদে যান। আর না হলে এত দল দরকারটা কি? দল কমায় দেন। 5000 ভোট পাবেন না 10,000, 20 সারা দেশ মিলে 2 লাখ ভোট পাবেন। আপনার আবার দলও থাকতে হবে, আবার সংসদেও যাইতে হবে। কি কারণে? অন্যান্য সব দেশে এরকম নাই। তাই আজকে বলবো যে আমরা এই দেশটাতে শান্তি চাই। এই দেশের শান্তি ফিরে আনতে হলে গণতন্ত্র ছাড়া, এবং অতীতে পরীক্ষিত বিএনপির সাথে অনেকরা আওয়ামী লীগকে মিলাইতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ এক না, তাহলে বিএনপির জন্মই হতো না, তাহলে আওয়ামী লীগই থাকতো। আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির জন্ম হয়েছে। যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে জিয়া রহমানের আবির্ভাব হচ্ছে। যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে খালেদা জিয়া এবং তারেক রহমান সফল হয়েছে।